বিদেশ আয়া পুরান লোকেরে কইতাম আপনারা বলত। এত বছর মানুষ বিদেশ থাকে, 17-18 বছর, বাপ রে বাপ, কেমনে রইছেন, কেমনে রইছেন 15 বছর, 17 বছর, 18 বছর। আমরা থাকতাম না, আমরা কোন রকম 2 বছর হইলে দেশে চলে যাই, এইগুলা কইতাম। আর হেরা আসতো আসতো আর কইতো হগলে আইস, আমরা দেখমু তোমরা 2 বছর তাহ না কয় বছর তাহ, আমরা তো কাড়াই লাইছি দি, আমরা দেশে গে কি করাম, এগুলা কইতো। এগুলা শুনতাম আর কইতাম আমরা থাকতাম না, আমরা 2 বছর হইলে 2 বছরে দেশে যাই আমরা। আজকে নিজেরও 17-18 চলে, কি করলাম, কিচ্ছু করতাম না। মানুষ কালকা দেখি একজনে গপ্প করে, মানে এক হোটেলে গেছি তো, হোটেলে গপ্প করে 5 বছরে 13 লাখ টাকা ক্যাশ বানায় লাইছে, 13 লাখ টাকা বানাইছে, কিন্তু জানে না কেউ, কথাটা কেউ জানে না। আমি পাশের টেবিলে বসে খাই, পুরি খাই, পুরি। চিন্তা করলাম 17-18 বছর হয়ে গেল গা, কিচ্ছু করতাম না। 5 বছরে 13 লাখ টাকা বাড়ি টাড়ি সবকিছু করে লাইছে, যারে জন্য দেওয়ার কাম এমনি দিছে। একটু অবাক হয়ে গেলাম, কেমনে করে এগুলো। হয়তো পারবো, সবাই তো আর এক সমান পয়সা কামায় না, কেডা কেমন কাম আসে এই জানে। যাক, শুনলেও ভাল লাগে। বিদেশ আইয়ে মানুষ পয়সা কামানির লাইগা পয়সা কামাইতে হইব, যে যেমনে পারবেন পয়সা কামাইবেন, সময় নষ্ট করবেন না, অপয়সা করবেন না। পয়সা যেমন কামাইবেন তেমন ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি সফলতা পারবেন, সফল হতে পারবেন। আর বিদেশ যারে ধরছে সে তারে ধরছে, বিদেশ তারে ছাড়ব না কখনো। আর চাহিদা মানুষের কখনো শেষ হইব না। 17-18 20 25 30 বছরের মানুষেরও চাহিদা শেষ হয় না, এটা অটোমেটিকলি দিন যাইবই, এটা চাইলেও সম্ভব না। কারণ আপনি 10,000 কামাইছেন মাসে, আপনার সংসার চলবো। আপনি 50,000 কামাইছেন মাসে, তাও দেখবেন সংসার মানে ওই 10,000-এর থেকে আরো বেশি সমস্যায় চলতেছে। এমনই যে কারণে মানুষের 17-18 বছর, 20 বছর, 25 বছর থাকে, চাহিদা পূরণ হয় না, কারো চাহিদাই পূরণ করা যায় না বিদেশের মাটিতে থাইকা। যে যেমন কামাইবো তার তেমন খরচ হইব। যাই কিছু করেন, সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজে ঠিক, সব ঠিক। নিজে ঠিক না রাখতে পারলে, নিজে যদি ঠিক না থাকেন, আপনি কাউকে ঠিক রাখতে পারবেন না। আর আপনি একবার এই প্রবাসের মাটিতে অসুস্থ হয়ে পড়লে কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার খোঁজ খবরে নেবে না। তাই যাই কিছু করেন, যাই মন চা তা খাইবেন, খাইয়া চলবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।